আমার সন্ত্রাসী খুনি ভাইদেরকে বলছি, ওগো আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি একবার একটু সেই বাড়িতে চলে যান। ওসমান হাদির স্ত্রীর বোবা বেদনাটা একটু দেখেন কতটা কষ্টের। ওসমান হাদির সন্তান বাবা বাবা বলে ডাকতে শেখে নাই এখনো। এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে দেখেন যখন তার লাশটার মুখের কাছে ধরা হলো। আহারে বাবা চলে যায়, যে বাবাকে আর কোনোদিন ডাকা হবে না। ওই মায়ের দিকে একবার একটু তাকিয়ে দেখেন, যেই মায়ের প্রেসক্রিপশন নিয়ে যে ওষুধ কিনে এনে দিত যেই সন্তান, ওই সন্তানকে গুলি করে বিদায় করে দিলেন। ওগো আমার সন্ত্রাসী ভাইয়েরা, আপনি কি চিরদিন বেঁচে থাকবেন না? থাকা হবে না, এই জমিনটা ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আপনি যেই আঙুলটা দিয়ে শুট করেছেন, ওই আঙুলটা দিয়ে শুট করলেন, দেখেন 3টা আঙুল কিন্তু আপনার দিকে ফিরে আছে। এই 3টা আঙুল বলে দেয়, ও আল্লাহর বান্দা, যেই আঙুল দিয়ে শুট করো, একটা গুলি চালাইছো, 3টা গুলি কিন্তু তোমার বুকে লেগে যেতে পারে। এই আঙুল দিয়ে অনেকেই হুমকি দেয়, এই আঙুল দিয়ে বলে সাবধান হয়ে যাও। যখন এভাবে আঙুল দেখায়, 3টা আঙুল বলে দেয়, একটা আঙুল তো দেখাইলা তার দিকে, আর 3টা আঙুল তোমার দিকে, মাথায় রেখো এটা সুদে আসলে পরিশোধ হবে। হয় না? হয় না? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো। বিএনপি জামাত শিবিরের নামে মামলা ছিল না? ছিল না? ভার্সিটিতে রাজনীতি করার অধিকার ছিল না? 41 সাল তো আসলোই না, তার আগেই চলে যাওয়া লাগলো। আবার এখন প্রতিটা ভার্সিটিতে জিতে যায় হুজুরেরা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, নারায়ে তাকবীর স্লোগান দিল আমার বোন, আর মাইকটা কেড়ে নেওয়া হলো। ওই মাইক কেড়ে নিয়ে তাকবীর স্লোগান ওখানে সাময়িক বন্ধ করতে পেরেছো, কিন্তু আমার রব ওয়াদা করেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছে, তুমি যতই মুখের ফু দিয়ে আমার দিনের আলোকে নির্বাপিত করে দিতে চাও, আমি বলে দিচ্ছি, মনে রেখো, মাথায় ঢুকাই নাও, এই কথাটা মাথার মধ্যে ভালো করে পুশ করে নাও। আমি আল্লাহ আমার দিনের আলোকে, আমার তাকবীরের স্লোগান আমি উজ্জীবিত করে রাখবো, আমি প্রজ্বলিত করে রাখবো, যতই তোমাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহর তাকবীর উচ্চাকিত হয়েছে না হয় নাই? সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যেই দেশে বোনেরা জেগে উঠেছে, যেই দেশের বোনেরা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন সাহাবী ছিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজ পড়ো, তারপরে চলে যাও নবীর সাথে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছে। ওগো আমার কলিজার টুকরা 4টি সন্তান, তোমাদেরকে আমি তিলে তিলে বড় করেছি এই জন্য যে তোমরা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহর দিন বিজয়ের আন্দোলন করবে। যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না শহীদ হও অথবা কালেমার পতাকা উড্ডীন হয়ে যায়। যাও, ছুটে যাও, তাড়াতাড়ি চলে যাও, হয় বিজয়ী হবা না হয় শহীদ হবা। বিজয়ী হবা, বিজয়ী বেশে ফিরবা, না হয় শহীদ হয়ে লাশ আমার কোলের মধ্যে ফিরে আসবা। আল্লাহর নবীর মহিলা সাহাবী খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। সন্ধ্যা না হতে খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো, গো খানেসা, জানো নাকি তোমার 4টা সন্তান যে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে, 4টা সন্তানই যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে 2টি হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা 4টা সন্তান, যাদেরকে আমি গর্ভে ধারণ করেছি, যাদেরকে আমি দুগ্ধ পান করিয়ে তিলে তিলে বড় করেছি, যাদের টয়লেট পরিষ্কার করেছি, যাদের আমি ভিজা বিছানায় ঘুমায় শুকনা বিছানায় রেখেছি, এত কষ্ট করে বড় করেছি, ওগো আল্লাহ, আমি তাদেরকেই তোমার দিন বিজয়ের আন্দোলনে দিয়েছিলাম।
তোমার কোরআনের আন্দোলনে দিয়েছিলাম, তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম। 4 জন সন্তান আমার শহীদ হয়েছে, জীবন দিয়ে তোমার কাছে পৌঁছে গেছে। পরকালের ময়দানে যেদিন আমার আমল বলে তেমন কিছু পাবো না গো আল্লাহ। তুমি যদি বলো খানেসা তোমার আমল বলে কি আছে, তোমার নেকামল বলে কি কিছু দেখাতে পারবা? আমি বলবো গো রব, আমার নেকামল বলে তেমন কিছু নাই। আমার 4টা কলিজার টুকরা সন্তান কোরআনের আন্দোলনে দিয়েছিলাম, তারা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। ও গো আল্লাহ, আমার আমল বলতে আমি 4 জন শহীদের মা। এই ওসিলাই যদি তুমি আমারে ক্ষমা করো, করতে পারো গো আল্লাহ, এটাই আমার বড় আমল। বলেন আল্লাহু আকবার। আমার বাবা আমাকে নিয়ে অসংখ্যবার দোয়া করেছেন, আমার সাথে নিয়ে মুনাজাত করতেন, ওগো আল্লাহ তুমি হয় আমাকে শহীদ করো রে, না হয় আমারে শহীদের পিতা বানাও। আমি সেই বাবার সন্তান, যেই বাবা নিজের শাহাদাত প্রত্যাশা করেছে এবং আমাকে শহীদ হিসাবে চেয়েছে, যেন আমার বাবা শহীদের পিতা হতে পারে। ওগো আমার ভাইয়েরা, আমি শুরুতেই বলেছিলাম আমরা তো তারা যারা শহীদ হওয়ার জন্য মায়ের উদর থেকে জন্ম নেই। আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর থেকে শহীদি মৃত্যুটা পছন্দ করি। আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো আমরা বলি, ওগো নবী দোয়া করে দেন যেন আজকের যুদ্ধের ময়দানে তেমন কিছু তো দিতে পারলাম না, জীবনটা দিয়ে যেন শহীদ হতে পারি। ও আমার ভাইয়েরা, এমন মুসলমান কি আছে? কেশবপুর আছে? আছে। আগামী দিন যদি কোরআনের জন্য ডাক আসে, দিনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, রক্ত দিয়ে জীবন দিয়ে যদি শহীদ হতে হয়, এই জমিনে রক্ত ঢালতে হয়, এই জমিনে রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? ও আমার ভাইরা, দাঁড়ানো মানুষদেরকে কতবার বলেছি বসতে, হয়তো আপনাদের কষ্ট হয়ে গেছে, বসতে পারেন নাই। বসলে শীতকালে কষ্ট বেশি লাগে, ঠিক কিনা? দাঁড়ায় থাকলে একটু এনার্জি খরচ হয়, গরম লাগে। বিকালবেলা বাচ্চাদের সাথে একটু খেলা করলাম ছাদের উপরে, তো একটু খেলা করে দেখলাম শীত সব শেষ। আমার 2 ছেলে আর 2 ভাতিজি, ওদের সাথে ছাদের উপরে মাঝে মাঝে বাচ্চাদের সাথে সময় দিবেন। এগুলো করেন না বলেই তো আপনার বাচ্চা টিকটক করে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, অনলাইনে গেম খেলে এবং আপনার টাকা নষ্ট করে। বাচ্চাদের সাথে খেলা করবেন, মাঝে মাঝে জ্যোৎস্না রাতে বলবেন বদনা তুলা খেলবো, আছে না?